যে যে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ ওল চিংড়ির ঝোল বানিয়ে দেখাবো। তার জন্যে ওল আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবং একটা ফ্রাই প্যানের মধ্যে জল বসিয়ে তার মধ্যে ওল আলু আর একটু নুন হলুদ দিয়ে সেটাকে একটু ভাপাতে দিয়েছি। অন্যদিকে আমি একটু মশলা রেডি করব। তার আগে এটা ভাপানোটা হয়ে গেছে। ভাপানোটা আমি জল ছেঁকে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে ওটাকে হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে জল ঢেলে ওটা ঝোলটা হতে দেবো, কারণ ভালো করে যাতে সেদ্ধ হয়। এদিকে আমি মশলা রেডি করে দিলে ফ্রাই প্যানের মধ্যে গোটা জিরে, ধনে, মৌরি, এলাচ, দারচিনি আর কয়েক টুকরো নারকেল আর কয়েক টুকরো টমেটো কুচো দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেবো। একটু তেল দিয়ে ওটাকে বেশ মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে সেটাকে মিক্সির মধ্যে দিয়ে দেবো। তারপর তার মধ্যে কয়েকটা ভাজা চিংড়ি, মানে আমি তো আগে থেকে চিংড়ি ভেজেই রেখেছি, তার মধ্যে কয়েকটা আমার ওর মধ্যে বাটনার মধ্যেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটা পেস্ট করে নেবো। এবার ফ্রাই প্যানটা আবার বসিয়ে তার মধ্যে আবার তেল দিয়ে সেটার মধ্যে আবার গোটা জিরে আর দিয়ে আপনার এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে ওই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। কষাতে ওর মধ্যে হলুদ, তারপর ওটাকে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আপনারা মনে করলে। আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি দিচ্ছি না, এটা তো ঝাল হলে ভালোই লাগবে। তারপর ওটাকে মশলাটাকে ভালো করে কষাবো এবং তার মধ্যে সামান্য ঘিও দিয়ে দেবো, বেশ ভালো করে মশলাটা কষাবো। এদিকে অন্যদিকে তো ওল আলু সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে সেখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, স্বাদ মতো নুন একটু চিনি দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো দিয়ে ঝোলটা ফুটতেই লেগেছে। এবং মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে আবার ঢাকা দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেবো। মানে অসাধারণ এই ওল চিংড়ির ঝোল হবে। খেয়ে দেখবেন গরম ভাত আর গরম ওল চিংড়ির ঝোল, একে অসাধারণ খেতে। যে ওল খানা তারও খেতে খুব ভালো লাগবে। আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগছে এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।